আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই আমার পরেও বক্তা, আমি শুনলাম আরো 3-4টে বক্তা আছে আমার পরে, একদম সারা রাত্রি নাকি প্রোগ্রাম। সকলকে বলবো বাপ, বক্তা যে রকমের হোক না কেন, এখন বর্তমান আর কাদা ছোড়াছুড়ি চলবে না, চলবে কথা বলো। কথা বুঝতে পারছেন আমার? এ বেরেলি, দেওবন্দি, ফারাজি আর হানাফি এ করার কি দিন আছে এখন? আর কথা বলে নাই। আমাদের অকাফ যে সম্পত্তি, এই যে মসজিদ আপনারা নামাজ পড়লে, গোরস্থানে যেখানে মাটি দিছি আমরা, মাদ্রাসা যেখানে রয়েছে, এগুলো সব বাপজি অকাফ সম্পত্তির জায়গা। এক কথায় আপনি মসজিদ, মাদ্রাসায়, গোরস্থানে নিজের সম্পত্তি আপনি দান করলে সেটা অকাফ সম্পত্তি হয়ে যায়। আমরা অনেকেই জানি না কতটা জমি। আজ প্রায় 9 বাপজি আমাদের ভারতবর্ষে আমাদের বাপ দাদারা যা জমি দিয়ে গিয়েছে, এই মুসলমানের অকাফ সম্পত্তি প্রায় 10 লক্ষ একর জমি। বলুন সুবহানাল্লাহ। কয় লক্ষ বললাম? 10 লক্ষ একর জমি সব হাতছাড়া হয়ে গেছে আমাদের। এটা বিজেপিরাও, কেন্দ্রীয় সরকার বহু প্ল্যান করে এটা নিয়ে নিয়েছে, আইন পাশও করে নিয়েছে। এটা নিয়ে আমরা সকলে দেখছি এখন প্রতিবাদ শুরু হয়েছে। আমরা যতদিন পর্যন্ত জমি না ফিরে পাবো ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করব। বলুন ইনশাআল্লাহ। বাপজি এই জন্য বলবো আমরা এক হই, সামনে দিন খুবই খারাপ আসছে। এই জন্য বাপজি আর এ নাভির উপরে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, কে কিয়াম করলো না কে কিয়াম করলো, এ নিয়ে আর বাপজি ঝামেলা করতে যায় না। এখন এতটুকু শুধু ভাবেন যে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দ্বীনি ভাই কিনা আমার, এ কলমা পড়ে কিনা, শুধু ওই দিকে লক্ষ্য করে আমাদের মুসলমানদেরকে এক হতে হবে।